ছাগলের পা কীভাবে পরিষ্কার করে এগুলো আমি আজ করে দেখাবো খুব তাড়াতাড়ি, কষ্ট ছাড়াই। মানুষের পোড়ায় কত কিছু করে, আমি পোড়ান ছাড়াই এগুলো পরিষ্কার করে দেখাবো। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার পানিতে কয়েকবার ধুইছি যাতে গন্ধ না আসে। আমি এগুলোতে ভালো একবার ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব। ভালো করে সাইডটা দিয়ে দিলাম। আপনারা আরও বড় পাতিল দিবেন, আমার পাতিলটা ছোট হয়ে গেছে। একবারে ভালো করে ফুটিয়ে নিব, ঢাকনা দিয়ে দিব, চুলার তাপ আবার বাড়িয়ে দিব, একটু নেড়ে ছেড়ে দিব, উপরেরটা নিচেরটা উপরে এভাবে দিয়ে দিব। চুলের হিট একবারে বাড়িয়ে দিয়েছি, নামিয়ে ফেলবো আমি এখন। একটা একটা করে আমি উঠিয়ে ফেলবো গরম পানি থেকে, খুবই গরম পানি, একেবারে পরিষ্কার। আমি ভালো করে ধুয়ে তারপরে এগুলোকে সিদ্ধ দিয়েছি যাতে ময়লা না থাকে। এভাবে একটা হাতুড়ি নিলাম, হেমান নিলাম, তারপরে যাদের হেমানে ফুটা দিয়ে দিবেন, শক্ত করে দিলে হবে। এভাবে বাইরে থাকবেন, যে একটা পড়ে গেছে, হালকাতে পড়ে গেছে, দেখেন কি সুন্দর খুলে গেছে। খুলে গেছে, কিচ্ছু লাগে না। মানুষ আগুনে ফোড়ায়, কত কিছু করে, কাঁচা অবস্থা ফেলাই দিয়ে। দেখেন আলুর মতো খুলে গেছে কত সুন্দরে। এভাবে আমি একটা একটা করে সবগুলো খুলে ফেলবো। এগুলো ফেলতে হবে, তারপরে এগুলো খুবই শক্ত লাগে। এই যে চলে গেছে, এই যে পড়ছে। এই যে খুলে গেছে, কিচ্ছু লাগে না, সব খুলে গেছে। এরপরে চামড়াটা খুলে ফেলবো। এখন তো নাকি এমন জবন আসে, চামড়া চুমড়া সবাই খায়। আমি খুলে ফেলবো। এভাবে একটা ছোরা দিয়ে অথবা চাকু দিয়ে বটি দিয়েও পারবেন, এভাবে হবে। এই যে এভাবে এভাবে চামড়াটা ছুলে ফেলতে হবে। আমার বটির ধার কম, একবারে ধার কম। চামড়া সবগুলো আমি একটা একটা করে উঠে ফেলবো। এরপরে পিস পিস করে কাটলে কাজ শেষ, পায়া ঠিক করার কাজ শেষ। এই যে আমি একটা করলাম, 1 মিনিটও হয়ে যায় একটা, কোনো অসুবিধা নেই পরিষ্কার করতে। একটু গরম পানি হইলে হয়, আর কিছুই লাগে না। এভাবে আমি সবগুলো করে নিব। আর এগুলো খোলস, বাবা কি শক্ত, শামুকের খোলসের মতো। এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো করে নিব। এভাবে আগুনে পুড়ে নিতে হবে, উল্টি পাল্টি হালকা করে। আগুনে পুড়াইলে আর ফসম থাকবে না, লোম থাকবে না। সবগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আগুনে পোড়ায় যদি খুঁড়ে সাফ করানো হয়, পায়া পরিষ্কার করলে ছাগলের, খাসির, গরুর তাহলে দুর্গন্ধ বাইরে হয়। এভাবে করলে আর দুর্গন্ধ বের হবে না। চুলা বন্ধ করে দিলাম। এগুলোকে আমি এখন ভালো করে ছোটো ছোটো পিস করে কাটবো, বেছে বেছে ভালো করে ছোটো পিস করবো, তারপর কাটবো। আগুনে ভালো হালকা করে পুড়ে নিয়েছি, যেহেতু লোম। এভাবে ছোটো ছোটো করে পিস করে নিব। নেওয়ার পরে আর কি থাকে ময়লা, সেগুলো বটি দিয়ে পরিষ্কার করবো, পাতা দিয়ে এভাবে কেটে নেব। এই যে এগুলো ফেলতে হবে, এগুলো আবার পরিষ্কার করতে হবে, ভিতরে ভিতরে এগুলো আবার সব পরিষ্কার করবো। যেগুলো লোম টুপ থেকে আবার বাঁচিয়ে নিব।